আমি অঙ্কন আপনার কাছে আসি। ভয়ঙ্কর অভিযোগ দীপাঞ্জনবাবু যেগুলো বলছিলেন, এনআইএ যদি ঠিক এই কারণেই এই বিষয়টা জানতে চেয়ে থাকে রাজ্যের সরকারের কাছে, ভয়ঙ্কর, রাজনীতির কাছে খুব খুব ছোট অঙ্কনবাবু। দেখুন, এই অভিযোগ আজকে সামনে আসছে, কিন্তু এই অভিযোগ দীর্ঘদিনের এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে এহেন কোনো অপরাধ মহিলাদের স্বাস্থ্যে শিশুদের সাথে বাদ রাখেনি যেটা ওরা করতে পারে না, সব করে নিয়েছে। নারী পাচার থেকে শুরু করে শিশু পাচার, কয়লা এগুলো তো মানে নির্জীব উপাদান, এগুলো যেমন পাচার করে কয়লা, গরু বালি এইসব সব পাচার হয়ে গেছে। এখন মানে যেগুলো সজীব যে নারী সাও পাচার করে দিচ্ছে, শিশু পাচারও করে দিচ্ছে। এবং সব থেকে আশ্চর্যের ঘটনা, যখন এবছর নভেম্বর মাসে এনআইএ তদন্তের জন্য এসেছিল বারাসাতে নবপল্লীতে এই হিউম্যান ট্রাফিকিং এর বিষয়, তাকে বারাসাত থানার অফিসারদের 6 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। জিজ্ঞাসা করা হচ্ছিল, আপনারা কাদের বিরুদ্ধে অভিযোগে তদন্ত করতে এসেছেন, কেন তদন্ত করতে এসেছেন? এটা কি সত্যি কথা নয় যে রাজ্য সরকারের পাঠানো রিপোর্ট অনুযায়ী শুধুমাত্রই উত্তর 24 পরগনা জেলা, যে জেলায় আজকে আমরা বসে আছি, যে জেলায় সন্দেশখালীতে শাহজাহান মানে যাবতীয় অত্যাচার চালিয়েছে, শুধুমাত্র এই জেলা থেকে 38 জন শিশু এবং নারী মিলিয়ে পাচার করা হয়েছে, সেটা নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের মানে ডায়েরি, একদম পাঠানো রিপোর্ট। তাহলে আপনি বাকি কি রেখেছেন? আরে যে কাজটা সিরিয়ায় ISIS করছে, যে কাজটা বোকো হারাম আপনার নাইজেরিয়ায় করছে, আপনারা তো সেই একই কাজ করছেন। মুখ্যমন্ত্রীর নাম মমতা, মুখ্যমন্ত্রী বলেন আমি বাংলার মেয়ে, আর বাংলার মায়েরা বাংলার মেয়েরা যখন ধর্ষণের শিকার হচ্ছে, যখন অত্যাচারের শিকার হচ্ছে, যখন শ্লীলতাহানির শিকার হচ্ছে, যখন পাচার হচ্ছে, আপনি কি করছেন জানেন? যখন বিএসএফ বলছে যে বিএসএফ, আমি আপনাকে নির্দিষ্টভাবে বলছি, 2017 সাল থেকে বিএসএফ 18 বার পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছে। নিশীথ প্রামাণিক নিজে 2 বার চিঠি দিয়েছেন এবং বৈঠক করতে চেয়েছেন। কেন্দ্র সরকার বলেছে যে আনফেন্সড 100 কিলোমিটার বর্ডার থেকে হিউম্যান ট্রাফিকিং চলছে, এটা আটকানোর জন্য 7টা ইন্টিগ্রেটেড বিএসএফ এর আউটপোস্ট দরকার রয়েছে। শেষ চিঠিটাও 23 সালে আগস্টে এসেছে। এই সরকার একবারের জন্যও বিএসএফ এর সাথে বৈঠক করেনি, কেন্দ্র সরকারের সাথে বৈঠক করেনি। আরে কে পাচার হচ্ছে? যে পাচার হচ্ছে সে কি বিজেপি, সে কি বিরোধী দলের কেউ? হতেও তো পারে বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগানে ভরসা রেখে একজন ঘরের বাবা, একজন ঘরের মা আপনাকে ভোটটা দিয়েছিল, তার মেয়ে পাচার হয়ে গেছে। হতেই তো পারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের ঘর থেকে পাচার হয়ে গেছে। কি বলতে চাইছেন? সৌরভপ্রিয়বাবুর কাছে উত্তর চাই। সৌরভপ্রিয়বাবু, অন্য আর 5টা প্রশ্নে যেমন উত্তর, আমি অঙ্কন আপনার কাছে আসি। ভয়ঙ্কর অভিযোগ দীপাঞ্জনবাবু যেগুলো বলছিলেন, এনআইএ যদি ঠিক এই কারণেই এই বিষয়টা জানতে চেয়ে থাকে রাজ্যের সরকারের কাছে, ভয়ঙ্কর, রাজনীতির কাছে খুব খুব ছোট অঙ্কনবাবু। দেখুন, এই অভিযোগ আজকে সামনে আসছে, কিন্তু এই অভিযোগ দীর্ঘদিনের এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে এহেন কোনো অপরাধ মহিলাদের স্বাস্থ্যে শিশুদের সাথে বাদ রাখেনি যেটা ওরা করতে পারে না, সব করে নিয়েছে। নারী পাচার থেকে শুরু করে শিশু পাচার, কয়লা এগুলো তো মানে নির্জীব উপাদান, এগুলো যেমন পাচার করে কয়লা, গরু বালি এইসব সব পাচার হয়ে গেছে। এখন মানে যেগুলো সজীব যে নারী সাও পাচার করে দিচ্ছে, শিশু পাচারও করে দিচ্ছে। এবং সব থেকে আশ্চর্যের ঘটনা, যখন এবছর নভেম্বর মাসে এনআইএ তদন্তের জন্য এসেছিল বারাসাতে নবপল্লীতে এই হিউম্যান ট্রাফিকিং এর বিষয়, তাকে বারাসাত থানার অফিসারদের 6 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। জিজ্ঞাসা করা হচ্ছিল, আপনারা কাদের বিরুদ্ধে অভিযোগে তদন্ত করতে এসেছেন, কেন তদন্ত করতে এসেছেন? এটা কি সত্যি কথা নয় যে রাজ্য সরকারের পাঠানো রিপোর্ট অনুযায়ী শুধুমাত্রই উত্তর 24 পরগনা জেলা, যে জেলায় আজকে আমরা বসে আছি, যে জেলায় সন্দেশখালীতে শাহজাহান মানে যাবতীয় অত্যাচার চালিয়েছে, শুধুমাত্র এই জেলা থেকে 38 জন শিশু এবং নারী মিলিয়ে পাচার করা হয়েছে, সেটা নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের মানে ডায়েরি,
পাঠানো রিপোর্ট। একদম পাঠানো রিপোর্ট। তাহলে আপনি বাকি কি রেখেছেন? আরে যে কাজটা সিরিয়ায় আইএসআইএস করছে, যে কাজটা বোকো হারাম আপনার নাইজেরিয়ায় করছে, আপনারা তো সেই একই কাজ করছেন। মুখ্যমন্ত্রীর নাম মমতা, মুখ্যমন্ত্রী বলেন আমি বাংলার মেয়ে, আর বাংলার মায়েরা বাংলার মেয়েরা যখন ধর্ষণের শিকার হচ্ছে, যখন অত্যাচারের শিকার হচ্ছে, যখন শ্লীলতাহানির শিকার হচ্ছে, যখন পাচার হচ্ছে, আপনি কি করছেন? কি করছেন জানেন? যখন বিএসএফ বলছে যে বিএসএফ, আমি আপনাকে নির্দিষ্টভাবে বলছি, 2017 সাল থেকে বিএসএফ 18 বার পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছে। নিশীথ প্রামাণিক নিজে 2 বার চিঠি দিয়েছেন এবং বৈঠক করতে চেয়েছেন। কেন্দ্র সরকার বলেছে যে আনফেন্সড 100 কিলোমিটার বর্ডার থেকে হিউম্যান ট্রাফিকিং চলছে, এটা আটকানোর জন্য 7টা ইন্টিগ্রেটেড বিএসএফ এর আউটপোস্ট দরকার রয়েছে। শেষ চিঠিটাও 23 সালে আগস্টে এসেছে। এই সরকার একবারের জন্যও বিএসএফ এর সাথে বৈঠক করেনি, কেন্দ্র সরকারের সাথে বৈঠক করেনি। আরে কে পাচার হচ্ছে? যে পাচার হচ্ছে সে কি বিজেপি? সে কি বিরোধী দলের কেউ? হতেও তো পারে বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগানে ভরসা রেখে একজন ঘরের বাবা, একজন ঘরের মা আপনাকে ভোটটা দিয়েছিল, তার মেয়ে পাচার হয়ে গেছে। হতেই তো পারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের ঘর থেকে পাচার হয়ে গেছে। কি বলতে চাইছেন? সৌরভপ্রিয় বাবুর কাছে উত্তর চাই। সৌরভপ্রিয় বাবু, অন্য আর 5টা প্রশ্নে যেমন উত্তর আমি অঙ্কন আপনার কাছে আসি। ভয়ঙ্কর অভিযোগ দীপাঞ্জন বাবু যেগুলো বলছিলেন, এনআইএ যদি ঠিক এই কারণেই এই বিষয়টা জানতে চেয়ে থাকে রাজ্যের সরকারের কাছে, ভয়ঙ্কর। রাজনীতির কাছে খুব খুব ছোট অঙ্কন বাবু। দেখুন, এই অভিযোগ আজকে সামনে আসছে, কিন্তু এই অভিযোগ দীর্ঘদিনের, এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে এহেন কোনো অপরাধ মহিলাদের স্বাস্থ্যে, শিশুদের সাথে বাদ রাখেনি যেটা ওরা করতে পারে না। সব করে নিয়েছে। নারী পাচার থেকে শুরু করে শিশু পাচার, কয়লা এগুলো তো মানে নির্জীব উপাদান, এগুলো যেমন পাচার করে কয়লা, গরু, বালি, এইসব সব পাচার হয়ে গেছে। এখন মানে যেগুলো সজীব, যে নারী, সাও পাচার করে দিচ্ছে, শিশু পাচারও করে দিচ্ছে। এবং সব থেকে আশ্চর্যের ঘটনা, যখন এবছর নভেম্বর মাসে এনআইএ তদন্তের জন্য এসেছিল বারাসাতে, নবপল্লীতে, এই হিউম্যান ট্রাফিকিং এর বিষয়, তাকে বারাসাত থানার অফিসারদের 6 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। জিজ্ঞাসা করা হচ্ছিল আপনারা কাদের বিরুদ্ধে অভিযোগে তদন্ত করতে এসেছেন, কেন তদন্ত করতে এসেছেন? এটা কি সত্যি কথা নয় যে রাজ্য সরকারের পাঠানো রিপোর্ট অনুযায়ী শুধুমাত্রই উত্তর 24 পরগনা জেলা, যে জেলায় আজকে আমরা বসে আছি, যে জেলায় সন্দেশখালীতে শাহজাহান মানে যাবতীয় অত্যাচার চালিয়েছে, শুধুমাত্র এই জেলা থেকে 38 জন শিশু এবং নারী মিলিয়ে পাচার করা হয়েছে, সেটা নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের মানে ডায়েরি, একদম পাঠানো রিপোর্ট। তাহলে আপনি বাকি কি রেখেছেন? আরে যে কাজটা সিরিয়ায় আইএসআইএস করছে, যে কাজটা বোকো হারাম আপনার নাইজেরিয়ায় করছে, আপনারা তো সেই একই কাজ করছেন। মুখ্যমন্ত্রীর নাম মমতা, মুখ্যমন্ত্রী বলেন আমি বাংলার মেয়ে, আর বাংলার মায়েরা বাংলার মেয়েরা যখন ধর্ষণের শিকার হচ্ছে, যখন অত্যাচারের শিকার হচ্ছে, যখন শ্লীলতাহানির শিকার হচ্ছে, যখন পাচার হচ্ছে, আপনি কি করছেন? কি করছেন জানেন? যখন বিএসএফ বলছে যে বিএসএফ, আমি আপনাকে নির্দিষ্টভাবে বলছি, 2017 সাল থেকে বিএসএফ 18 বার পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছে। নিশীথ প্রামাণিক নিজে 2 বার চিঠি দিয়েছেন এবং বৈঠক করতে চেয়েছেন। কেন্দ্র সরকার বলেছে যে আনফেন্সড 100 কিলোমিটার বর্ডার থেকে হিউম্যান ট্রাফিকিং চলছে, এটা আটকানোর জন্য 7টা ইন্টিগ্রেটেড বিএসএফ এর আউটপোস্ট দরকার রয়েছে। শেষ চিঠিটাও 23 সালে আগস্টে এসেছে। এই সরকার একবারের জন্যও বিএসএফ এর সাথে বৈঠক করেনি, কেন্দ্র সরকারের সাথে বৈঠক করেনি। আরে কে পাচার হচ্ছে? যে পাচার হচ্ছে সে কি বিজেপি? সে কি বিরোধী দলের কেউ? হতেও তো পারে বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগানে ভরসা রেখে একজন ঘরের বাবা, একজন ঘরের মা আপনাকে ভোটটা দিয়েছিল, তার মেয়ে পাচার হয়ে গেছে। হতেই তো পারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের ঘর থেকে পাচার হয়ে গেছে। কি বলতে চাইছেন? সৌরভপ্রিয় বাবুর কাছে উত্তর চাই। সৌরভপ্রিয় বাবু, অন্য আর 5টা প্রশ্নে যেমন উত্তর